আসসালামু আলাইকুম। আমি রিফাত মুর্শিদাবাদ থেকে বলছি। এসআরজে রিফাত ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রথমে চলে এসেছি রান্নাঘরে। মেয়ে স্কুলে যাবে, এর জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাঘরে চলে এসেছি। খিচুড়ি রান্না করলাম। স্কুলটা 11টা থেকে শুরু, এর জন্য আমি একটু ভারী খাবার খাইয়ে দেব। আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। সঙ্গে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা আলাদা করে খাওয়াবো না, ও ডিমটা আলাদাভাবে খাওয়াতে গেলে কুসুমটা খেতে চায় না, এর জন্য খিচুড়ির সঙ্গে ডিমটা মেখে খাইয়ে দেব। এরপর আমি আমার মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও রুমে বসে আছে। আমি গিয়ে ওকে চুলটা বেঁধে দেব। চুলটা বেঁধে দিয়েছি, ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। এরপর খিচুড়িটা মেখে ওকে খাইয়ে দেব। ও আজকে একটু খেতে চাইছিল না, তবুও আমি খাইয়ে দিলাম, কারণ আসতে অনেকটাই লেট হয়ে যাবে। এর জন্য জোর করে খাইয়ে দিলাম। বেশি খাওয়াইনি, একবার খাইয়ে দিয়েছি। একদম খালি পেট তো আর যাওয়া যায় না। এরপর আমি স্কুলের ব্যাগটা সাজিয়ে নেব, এর জন্যে আমি স্কুলে ব্যাগে টিফিনটা রেডি করেছিলাম সেটাই আমি ব্যাগে দিয়ে দিলাম। এরপর নোটবুকটা আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ওর পাপার কাছে গেছে, পাপা রেডি হয়েছে কিনা সেটা দেখতে। এসে বলছে, মা দেখো পাপা কিন্তু এখনও রেডি হয়নি, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। এরপর ওরা বেরিয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।